আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যত দোষ নন্দ ঘোষ ভারতের উপর দায় চাপাই দিয়ে কেমন যেন শান্তি শান্তি লাগে, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ভারতের কোনো চুলে হাত দেওয়ার ক্ষমতা অন্ততপক্ষে বাংলাদেশের নেই। এখন বিএনপি ক্ষমতায় এসেছে, নতুন করে একটা গজল শুনতেছি, জিয়াকে হত্যা করেছে ভারত। জিয়াকে হত্যা করেছে ভারত, এটা কেমনে কয়, প্রমাণ কি? তাই যদি হবে, তা আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন, 2 টার্ম ক্ষমতায় ছিলেন, কখনো তো কথা শুনিনি। মানে বাংলাদেশটা এমন হয়েছে যে আসবে, আর কোনো কিছু হইলেই ভারতের উপর দায় চাপাই দিয়ে সে নিজে শান্তিতে থাকতে চাইবে। এমন আমার নতুন করে শুনতেছি রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেছে ভারত, আপনার বিডিআরকে হত্যা করেছে ভারত, তারপরে ওসমান হাদিকে হত্যা করেছে ভারত, তারপরে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। না, শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত, এটা অনেকেই দিয়ে থাকে, যেমন সিরিয়ার বাশার আল আসাদের পতনের পরে রাশিয়া তাকে শেল্টার দিয়েছে। এটা হলো পলিটিক্যালি একটা মায়ের কাছে, এটা কোনো ব্যাপার। কিন্তু এই যে ওসমান হাদিকে হত্যা করেছে ভারত, কেমনে বলেন এটা কেমনে বলেন? কারণ আপনার কাছে প্রমাণ, আপনার কাছে কোনো প্রমাণ নেই, অনুমান নির্ভর কথাবার্তা, এই হলো অবস্থা। এরপরে পাকিস্তান ভেঙে দিয়েছে ভারত। মানে যা কিছু হবে, যদি ভারত বিরোধীরা ভারতের উপর দোষারোপ করে তারা শান্তিতে থাকতে চায়, তা ভারত কয়েক ঘোড়ার ডিম, তোরা যা পারিস কর, ওতে আমার যায় আসে। তাহলে এখন আমি যদি ধরেই নিই এই কর্মকাণ্ডগুলো ভারত করছে, তাহলে ভারতের দৌড় কত দূর, ভারতের হাত কত লম্বা, ভারতের মানে কি শক্তি আছে, সেগুলো অনুমান করে দেখেন। যে একটা দেশের ভেতরে ঢুকে সেই দেশের বিডিআর বিদ্রোহের সেনাদেরকে মেরে গেল ভারত, কেউ কিচ্ছু করতে পারলো না। এরপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মেরে দিল ভারত। আজ পর্যন্ত কেউই, ওই সময় কে বা কারা জড়িত ছিল তারা আজ পর্যন্ত কেউই বলতে পারলো না ভারত এই কাজ করছে। ওসমান হাদির বিষয়টা তো আমরা শুনেছি, আজ পর্যন্ত সেইভাবে কিছু প্রমাণে পেলাম না। আর ওসমান হাদির খুনিদেরকে ফেরত নিয়ে আসার জন্য ভারতকে জোরাজোরি বা চাপাচাপি এসব কোনো কিছুই তো দেখি না। আর হাসিনা রাজনৈতিক কারণে গিয়েছে, ও যদি ইচ্ছা করে, হাসিনা যদি ইচ্ছা করে নিজের ইচ্ছায় না আসতে চায়, প্রত্যর্পণ যে চুক্তি রয়েছে সেই চুক্তি অনুযায়ী তাকে ফেরত নিয়ে এসে তার কোনো কিছু করতে পারবে না। আর সেই চুক্তি অনুযায়ী শেখ হাসিনা অফেরতযোগ্য, তাকে ফেরত দেওয়ার কোনো সুযোগও ভারতের নেই। এখন সে যদি রাজনৈতিক কারণে, ব্যক্তিগত কারণে ফিরে আসে, রাজনীতি করার কারণে ফিরে আসে, আর বাংলাদেশে তো নজির আছে অনেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তারা জামিন পেয়ে বা তাদের মামলা বাতিল হয়ে এখন তারা সংসদ সদস্য, এখন তারা দিনের আলোতে ঘুরে ফিরে বেড়াচ্ছে। সুতরাং কোনো ব্যাপার না, ভারত সবই করে। এখন প্রমাণ ছাড়াই আমরা ভারতের উপর দোষারোপ করি, কিন্তু ভারত এগুলো গায়ে মাখে না। ভারত তার স্বাভাবিক কর্মকাণ্ড ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে চালিয়ে যাচ্ছে, দিতে থাকেন দোষ। ভারতের গায়ে কিছু লাগে না, ভারত এগুলো কিছু মনেও করে না। ভারত জ্ঞানীগুণী মুনি ঋষিদের দেশ, ভারত তার কর্মকাণ্ড নির্দিষ্ট সিস্টেমে, নির্দিষ্ট নিয়মে চালিয়ে যায়। এখন ধনী যারা, তাদেরকে দরিদ্র অসহায়রা সাহায্য সহযোগিতা নেবে, আবার গালিগালাজও করবে, এটাই জগতের নিয়ম, এই নিয়মেই পৃথিবী চলছে। সুতরাং ভারত এগুলো গায়ে মাখে না বা এগুলো আমলেও নেয় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।